মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে তিনটে ব্লাস্টিং আপডেট শেয়ার করব বলা যেতে পারে। প্রথমে আমরা কথা বলবো দেবদার রঘু ডাকাতকে নিয়ে, তারপর কথা বলবো মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স সেই সিনেমাটাকে নিয়ে, এবং দুর্গাপুজোতে যে তিনটে ছবি মুক্তি পাচ্ছে, মানে চারটে ছবির মুক্তি পাচ্ছে, তো যে তিনটে ছবির সব থেকে হাইপ বেশি, মানে রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী, এই তিনটে ছবি সেন্সার হয়ে গিয়েছে। তো এদেরও রান টাইম জানাবো যে কোনটা কতক্ষণের হতে চলেছে। প্রথমে আমরা যদি রান টাইমে আসি, তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। তো প্রথমেই বলি কোন ছবির রান টাইম কতক্ষণ। তো রঘু ডাকাত বেশ বড় ছবি হতে চলেছে, মানে বড় ছবি মানে বলছি না 3 ঘন্টা 4 ঘন্টা ছবি, এটা বলছি না। তবে খাদান দেখে অনেকে বলছিল খাদানটা ছোট লেগেছে, মানে রান টাইম ওয়াইজ, বা টেক্কা বা ধূমকেতু, এই রিসেন্ট ছবিগুলো যে রান টাইমগুলো কিন্তু 2 ঘন্টা 15 মিনিট, 17 মিনিট, 11 মিনিট, 20 মিনিট, এই রেঞ্জে কিন্তু ছিল। মানে রান টাইম কিন্তু কখনোই 2.5 ঘন্টা টপকে যায়নি। তবে রঘু ডাকাতের রান টাইম কিন্তু 2.5 ঘন্টারও বেশি হতে চলেছে। রঘু ডাকাতের রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 32 মিনিট, মানে 2.5 ঘন্টায় তোমরা বলতে পারো 2 ঘন্টা 32 মিনিট হতে চলেছে রঘু ডাকাতের রান টাইম। এবার দুর্গাপুজোর আরেকটা বড় ছবি, যে ছবিটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের, যার মধ্যে আমরা আবির চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, ভিক্টর ব্যানার্জি, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, অনেককে আমরা দেখতে পাবো। তো রক্তবীজ 2 এরও রান টাইম চলে এসেছে, এবং আমি যদি খুব ভুল না করি রক্তবীজের রান টাইম ছিল মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। তো এই ছবির রান টাইমও কিন্তু বড় হতে চলেছে। রক্তবীজ 2 এর রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 31 মিনিট, অর্থাৎ রঘু ডাকাতের থেকে 1 মিনিট কম, রঘু ডাকাত 1 মিনিট বেশি এবং এই ছবিটা 1 মিনিট কম। এবার যদি কথা বলি দেবী চৌধুরানী, প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি, শ্রাবন্তী চ্যাটার্জিও রয়েছে, তো এই ছবির রান টাইম কত? তো দেবী চৌধুরানীর রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 16 মিনিট, অর্থাৎ রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর থেকে কিন্তু বেশ অনেকটাই রান টাইম কম। এটা কিন্তু একদিক দিয়ে ভালো, কারণ এমনিতেই দেবী চৌধুরানীর শো পেতে অনেকটা সমস্যা হবে। এক্ষেত্রে যদি রান টাইম বেশি থাকে তখন কিন্তু অনেক হল মালিক লাগাবে না, কিন্তু এক্ষেত্রে রঘু ডাকাত বা রক্তবীজ 2 এর থেকে অনেকটাই রান টাইম কম। 2 ঘন্টা 16 মিনিট মানে আমরা 2 ঘন্টা 15 মিনিটই বলতে পারি। 2 ঘন্টা 15 মিনিটের একটা ছবি, খুব বড় ছবিও কিন্তু না, বেশ ভালো, কিন্তু কম্প্যাক্টফুল একটা রান টাইম রাখা হয়েছে, এবং বাকি দুটো ছবিরও তাই। কিন্তু অনেকে বলতে পারো দেবী চৌধুরানী তো তাহলে রান টাইম ছোট হলো। দেখো, ছোট হয়েছে নাকি ছোট করা হয়েছে শো পাওয়ার জন্য, এটা তো আমরা বলতে পারবো না। এমনও হতে পারে ছবির হয়তো অনেক পার্ট কাটা হয়েছে, যেটা পরবর্তীকালে আমরা ওটিটিতে দেখতে পারবো, জানি না। আমার একটা অ্যাজাম্পশন, মানে আমার মনে হলো, সেখান থেকেই বললাম। কারণ অনেক ক্ষেত্রে রান টাইম কম থাকলে সেই সিনেমাটা কিন্তু বেশি শো পায়, এটা একটা বেনিফিট পাবে দেবী চৌধুরানী ডেফিনেটলি। যত কাণ্ড কলকাতায়, এই সিনেমাটার রান টাইম এখনো আসেনি, তাই বলতে পারছি না। এবার যদি কথা বলি রঘু ডাকাতকে নিয়ে, রঘু ডাকাত শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা অল ইন্ডিয়া, মানে ন্যাশনাল রিলিজে দাপাবে এরকম তো না, বিদেশ কাঁপাবে ভাই। এমনি এমনি বলা হয় না মেগাস্টার দেব, কারণ মানুষটা তো পশ্চিমবঙ্গেরও মেগাস্টার। এবং খাদানের সময় মনে আছে আমার, দুবাইতে যে পরিমাণ ঝড় উঠেছিল খাদানের, মানে আউটস্ট্যান্ডিং। এবং দেবদার ফ্যান বেস শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এটা কিন্তু না, দেবদার ফ্যান বেস বাইরে থেকেও প্রচুর রয়েছে। বাঘা যতীনের সময় আমার মনে আছে প্রচুর বড় বড় মিডিয়া চ্যানেল কিন্তু দেবদার কভার করতে এসেছিল। বাঘা যতীনের যে মুম্বাইতে যে ট্রেলার লঞ্চটা হয়, সেখানে আমার মনে আছে দেবদার একটা ফ্যান বেস বরাবরই বাইরে রয়েছে। এবং বিদেশের মাটি কাঁপাবে রঘু ডাকাত। কবে, কোথায়? রঘু ডাকাত যেতে চলেছে অস্ট্রেলিয়া, সিডনিতে 12 অক্টোবর। আমি ছট করে পড়ে নিই, ইটস অফিসিয়াল অস্ট্রেলিয়া। দ্য হাইলি অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ব্লকবাস্টার রঘু ডাকাত is hitting cinemas in Australia starting with Sydney show 12 October 2025 at Whitesbacktown at 6 PM, অর্থাৎ 12 তারিখ 12ই অক্টোবর সন্ধ্যে 6টার সময় সিডনিতে যেতে চলেছে রঘু ডাকাত। এবং অ্যাডভান্স বুকিংও কিন্তু চালু হয়ে গিয়েছে বেঙ্গলি সিনে club.com, এখান থেকে তোমরা কাটতে পারবে টিকিট। আমি তোমাদের সাইডে ফটো অ্যাটাচ করে দিচ্ছি, এই ওয়েবসাইটটাতে গিয়ে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে। এবং তোমরা জাস্ট দেখো, এই যে রঘু ডাকাত 12 অক্টোবর, সিডনি, অস্ট্রেলিয়া। আশা করবো অস্ট্রেলিয়াতেও কিন্তু ঝড় তুলে দেবে মেগাস্টার দেব। দেখা যাক দেবদাস শুধুমাত্র আর ওয়েস্ট বেঙ্গল না, মানে বিদেশেও কীরকম কালেকশন করে রঘু ডাকাত। 12 তারিখ সন্ধ্যে 6টার শো। এবং তোমরা যারা বাইরে থেকে দেখছো, বা আমার ভিডিওটা যারা মানে এখান থেকে দেখছো, তোমাদের বাইরে কেউ যদি প্রবাসী থাকে, এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা চাইলে পাঠিয়ে দিতে পারো।
এবার যদি আমরা আসি নেক্সট আপডেটে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্সের আপডেট কি, তাই তো? প্রিন্স নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করো, ভাই প্রিন্সের আপডেট থাকলে দাও। তো আপডেট না পেলে কি আপডেট বলো, মন গড়া তো বানিয়ে আপডেট দিতে পারি না। যখন অফিসিয়াল কোনো বা ইনসাইডার এক্সক্লুসিভ পাই, চেষ্টা করি তোমাদেরকে সবার আগে প্রোভাইড করার জন্য, কারণ অনেক ক্ষেত্রে আমাদেরকে ইনসাইডার আপডেট কালেক্ট করার জন্য প্রচুর কষ্ট করতে হয়। চেষ্টা করি যে তোমাদের মাঝে একটা সুন্দর আপডেট দেওয়ার জন্য। বহু সময় বহু আপডেট দিয়েছি, অনেক আপডেট মিলেছে, এবং মেগাস্টার শাকিব খানেরই অনেক আপডেট আমি সবার আগে, মানে গোটা ইউটিউব রিভিউ কমিউনিটিতে সবার আগে দিয়েছি, এক্সক্লুসিভলি দিয়েছি। বহু আপডেট কিন্তু মিলেছে আমার আপডেট। তো এবার এই আপডেটটা আমার ইনসাইডার আপডেট না, এই আপডেটটা হচ্ছে বক্স অফিস নেক্সট নিউজ, তাদেরকে ক্রেডিট দিতেই হবে, তারা একটা আপডেট শেয়ার করেছে। শাকিব খানের বয়সের 3টি স্টেজ দেখানো হতে পারে প্রিন্সে, সেক্ষেত্রে ভিন্ন কয়েকটি রূপে হাজির হবেন প্রিন্স ওরফে শাকিব। এবার আবু হায়াত মাহমুদ কি বলছে আমরা ঝট করে পড়ে নিই। বাংলাদেশের শাকিব রোম্যান্স এবং অ্যাকশনের রাজা, এটা তো একেবারে সত্যি। সেই অনুযায়ী গল্প বেছেছি। 90 দশকের মাফিয়া রাজ, সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে। নায়কের নানা বয়স দেখানো হবে, তার জন্য হয়তো ভালো করে শোনো, তার জন্য হয়তো প্রস্থেটিক রূপটানেরও দরকার হতে পারে। 3 নায়িকার 1 নায়িকা কলকাতার, সে কথা জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন ছবির শুটিং হবে বাংলাদেশ, কলকাতা, মুম্বাই এবং দক্ষিণ ভারত জুড়ে। ছবিতে গানের বড় ভূমিকা থাকবে, তবে এই দায়িত্ব কাকে দিতে চলেছেন সে কথা এখনো তিনি জানাতে রাজি নন। অর্থাৎ গানের দায়িত্ব কাকে দিতে চলেছে এটা উনি জানাতে চাইছে না। আমার মতে, মানে একটা তো আরাফাত মহসিন নিধি করছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, প্রীতম হাসানের একটা গান থাকুক। এবার তোমরা বলতে পারো বারবার সাকিব প্রীতম কেমন একঘেয়ে হয়েছে, ভাই প্রীতম হাসানের ভালো লাগে আমার পার্সোনাল, এবং প্রীতম হাসান থাকলে অনেক সাকিবিয়ানরা খুশি হবে, এই জন্য আমার মতে প্রীতম হাসানের একটা গান থাকুক। এবং এখান থেকে আমরা শুটিংয়েরও আপডেট পেয়ে গেলাম। ছবির শুটিং মুম্বাই, কলকাতা, বাংলাদেশ, দক্ষিণ ভারত, বড় সড়ো প্ল্যানিং হচ্ছে। এবং প্রিন্স বরবাদের থেকেও কিন্তু বেশি বাজেটের। হ্যাঁ, আমি যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বলছি, প্রিন্স অনেক বড় বাজেটের ছবি, এবং তোমরা দেখছো তো বলিউড থেকে ডিওপি নেওয়া হচ্ছে অমিত রায়, তাহলে বুঝতে পারছো এই ছবির বাজেট কত বড়। এবং এই ছবি একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, এটুকু তোমরা এখনই লিখে রেখে দাও, মানে এখনই লিখে সাইন করে দাও, যে আমার নাম সহ সাইন করে দিতে পারো যে এই ছবি ইতিহাস তৈরি করতে আসবে, ইতিহাস। প্রিন্স এমন একটা ছবি হতে চলেছে, যে আমার কাছে ইনসাইডার রিপোর্ট আছে, বহু আপডেট আমি শেয়ার করতে পারি না, কারণ দেখো একটা সিনেমা অনেক আপডেটই পায়, কিন্তু যে আপডেটগুলো ছবির ক্ষতি হবে সেই আপডেট তো দিতে পারবো না। কিন্তু যেটুকু আমি শুনেছি তোমাদেরকে এটুকু আশ্বাস দিচ্ছি, প্রিন্স দেখার পর তোমরা সব ছবি ভুলে যাবে। মেগাস্টারের শাকিব খানের ছবির কথা আমি বলছি না, মানে প্রিভিয়াসলি তোমরা এমন জিনিস এর আগে কখনো দেখোনি, বাকি কথা পরে হবে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।